আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের টপিকস হচ্ছে আমরা কিভাবে মোবাইল দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারি খুব সহজে। তো এর জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, সেটা হচ্ছে WPS সফটওয়্যার। WPS অফিস লিখে গুগলে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন এটি ফ্রিতে। প্লে স্টোরে এসে WPS অফিস লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এটাই তো আমার এখানে ডাউনলোড করা আছে, এর জন্য আমি ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করলাম। এই ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে প্লাস যে ক্রিয়েট অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে পিপিটি যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। তো করার পরে এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে আর কি, যেটা ডিজাইন করা, সেটাকে আপনি এডিট করতে পারবেন। আদারওয়াইজ আপনি নতুন করে, তো আমরা একদম নতুন করে একটা তৈরি করব। তার জন্য ব্ল্যাঙ্কে ক্লিক করব। তো ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে। তো আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অপশানে, অথবা পেজগুলো ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তো এখানে এসে আপনি সাপোজ আপনি কিসের উপর করবেন প্রেজেন্টেশনটা, একটা যে কোনো টপিক সিলেক্ট করবেন। তো আমি টপিক্সের নামটা এডুকেশন দিলাম। আমি প্রেজেন্টেশনটা এডুকেশনের উপরেই দিব। অথবা বাংলাদেশ এডুকেশন সিস্টেম দিব। আজকে প্রেজেন্টেশনটা তৈরি করব বাংলাদেশ এডুকেশন সিস্টেম। তো লিখলাম, এখানে আমার পরিচয় লিখব। তো দিলাম। এখন এটা আমরা মুভও করতে পারবো। তো এই শেপটাকে আমরা চাইলে ছোট করতে পারবো, অথবা এবং এটাকে আমরা কালারও করতে পারবো। এখানে যে ফিল কালার আছে এই অপশন থেকে আমরা এটাকে কালার করতে পারবো। তো এভাবেই থাক। চাইলে আপনি এখানে কিছু ডিজাইনও করতে পারবেন, সেটা এখান থেকে শেপে এসে হচ্ছে
ধরেন হচ্ছে আমি এটা সিলেক্ট করব, এটাই ইউজ করব। এই ডিজাইনটা থাকবে। এই শেপটাকে আবার আমি চাইলে কালার দিতে পারবো। এটাকে রেড করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। তো এটা ভেবেই থাকলো। দেন হচ্ছে, তো এরপরে হচ্ছে আরেকটা স্লাইড নিব। এই স্লাইডের উপর ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন কি এই ধরনের আপনি স্লাইড দিতে চাচ্ছেন, অথবা সেটাকে আপনিও কাস্টমাইজ করতে পারবেন। ধরেন হচ্ছে আমি এই পিকচার অ্যান্ড টাইটেল এই অপশনটা ক্লিক করব। তো এখানে হচ্ছে আপনার আমি দিলাম যে হচ্ছে ধরেন ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এই ইন্ট্রোডাকশনে আমি একটা লেখা হচ্ছে কপি করে রাখছি, সেটা এখানে দিলাম। আর এখানে ইমেজের ঘরে হচ্ছে আমি ইমেজ সিলেক্ট করব। তো অ্যাড পিকচার থেকে আপনি অ্যাড হচ্ছে পিকচার অপশনে ক্লিক করলেই ইমেজের অপশন আসবে, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেই পিকচারটা হচ্ছে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। তো গ্যালারি থেকে হচ্ছে ছবিটা সিলেক্ট করে ওকে দিলে হচ্ছে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এটাকে আপনি হচ্ছে আবার পিকচারটাকে এডিট করতে পারবেন। সেটা হচ্ছে চাইলে ক্রপ করতে পারবেন, মুভ করতে পারবেন এটার উপরে সিলেক্ট করে। তো আমি এভাবেই রাখলাম। এরপরে আপনি আরেকটা হচ্ছে স্লাইড সিলেক্ট করতে পারবেন। তো হচ্ছে প্লাসে ক্লিক করলে ডিরেক্টলি এভাবে অপশন আসবে। তো এখানে অনেকগুলো অপশন আছে। সেমভাবে হচ্ছে আপনি টাইটেল, শুধুমাত্র কি টাইটেল চান অথবা সেকশন হেডার চান, নাকি দুইটা কলাম এরকম একটা পেজ চান, নাকি টাইটেল এবং হচ্ছে কন্টেন্ট চান, অথবা হচ্ছে আপনি এরকম কোনো কিছুই চান কি না, যে যে টু কলাম দিলাম আমি, সেক্ষেত্রে হচ্ছে এরকম স্লাইড আসবে। তো এটাকে আবার এডিট করতে পারবেন। সাপোজ আপনার একটা কলাম হলে হবে, এটা ধরে ডিলিট করলে একটা থাকবে, এটাকে আবার মুভ করতে পারবেন। অথবা হচ্ছে এখানে এসে আপনি হচ্ছে এটা ডিলিটও করে দিতে পারবেন সিলেক্ট করে, আবার নতুন করে সিলেক্ট করলে। তো এখান থেকে আমি হচ্ছে টাইটেল এবং কন্টেন্ট এইটা সিলেক্ট করব।
তো এখানে হচ্ছে আমরা একটা হেডিং, তো হেডিংটা আমি কপি করে রাখছি। কি হেডিং হবে, তো হেডিংটা এটা দিলাম। তো এটার ফন্টগুলো আপনি ছোট বড় করতে পারবেন এখান থেকে। এ মাইনাস এ প্লাস যেখানে আছে এ মাইনাস দিলে ছোট হবে, এ প্লাস দিলে বড় হবে। আর বিটা হচ্ছে বোল্ড হবে এটা। তারপরে হচ্ছে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন টেক্সটের জায়গায়। অনেক রকমের ফন্ট আছে, যে কোনো একটা ইউজ করতে পারবেন। লাইক আমি চাচ্ছি যে নোটো সেন্স এটা হচ্ছে করতে। এটা ক্লিক করার পর ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটার অ্যালাইনমেন্টটা কীরকম হবে, এটা কি মাঝামাঝি হবে নাকি একদম বাম পাশ থেকে শুরু হবে, নাকি ডান পাশে থাকবে, নাকি বুলেট পয়েন্ট থাকবে, নাকি হচ্ছে 1 2 3 এভাবে থাকবে, সব হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি হচ্ছে এটাকে মাঝখানেই রাখি। তারপরে হচ্ছে এখান থেকে স্ট্রাকচার অফ এডুকেশন, এটা ডিটেলসটা কন্টেন্টটা। তো আমার হচ্ছে কপি করা টেক্সটটা আমি এখানে দিলাম। আপনি চাইলে এটাকে আরও হচ্ছে চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, অথবা চাইলে হচ্ছে বুলেট দিতে পারবেন। তো আমি এগুলোকে বুলেট পয়েন্ট দিয়ে করব। এখানে সিলেক্ট করে বুলেট দিলাম, অথবা হচ্ছে 1 2 3 4 দিলাম, এভাবে করা যাবে। তো দেন হচ্ছে আরেকটা হচ্ছে স্লাইড তৈরি করব সেমভাবে। তো আমি এখান থেকে টাইটেল স্লাইডটা নিলাম। তো এটা হচ্ছে ডিলিট করে দিব। আপনি চাইলে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। ধরুন আপনি হচ্ছে এখানে লিখলেন প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে দিলেন, এটাকে বোল্ড করে দিলেন। তো এখন তো আপনাকে আরেকটা হচ্ছে কন্টেন্ট অথবা প্রাইমারি এডুকেশনটা সম্পর্কে কিছু লিখবেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে এসে টেক্সট বক্স একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। করলে একটা টেক্সট বক্স ওপেন হবে। তো আপনি এখানেই হচ্ছে এটাকে লিখতে পারবেন, এখানেই এটাকে আবার বড় ছোট করতে পারবেন, মুভ করতে পারবেন। তো ডাবল ট্যাপ ক্লিক করার পরে এটা আসবে, আপনি কিছু লিখতে পারবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি, একটা লেখা কপি করা ছিল। তো আবার হচ্ছে যদি এই ফুল আপনি হচ্ছে টেক্সটটাকে ভার্টিক্যালি দিতে যাচ্ছেন, এভাবেও দিতে পারবেন। হরিজন্টালি তো আছেই। এইটাকে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, যে আপনি টেক্সটটা কি এই বক্সের একদম উপরে থাকবে,
সাইডে থাকবে, এগুলো সিলেক্ট করার অপশান আছে। তারপরে হচ্ছে টেক্সটগুলো কি কালারফুল হবে কি না, কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে কোনো কালার। আর অনেকগুলো কালার আছে। তারপরে এখানে কেমন স্পেস হবে টেক্সটের মধ্যে, কীরকম থাকবে, নাকি কোনো গ্যাপ থাকবে না, এটা সিলেক্ট করবেন। এরপরে আপনি এগুলো তো আরও অনেকগুলো অপশান আছে। এই বক্সটা যেটা দেখতেছেন সেটার বর্ডারটাকে কালারফুল হবে কি না, এবং হচ্ছে এখানে আরও কালার আছে, বর্ডারের অংশটা কেমন হবে, ডিজাইনটা সেটাও দিতে পারবেন। এবং সেটা কেমন মোটা অনেক বেশি না, সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হচ্ছে আরও অনেকগুলো অপশান আছে, চাইলে আপনি সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনি যদি চান কোনো একটা টেবিলও অ্যাড করতে, সেটাও পারবেন। লাইক আপনি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে এটাতে একটা টেবিল অ্যাড করতে, ইনসার্টে এসে আপনি টেবিল অথবা গ্রাফ সিলেক্ট করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা পাই চার্ট দিবেন, তো এই পাই চার্টটা এখানে দিয়ে আপনি এখানে ডাটা বসাইতে পারবেন। সরি, আচ্ছা আপনি চাচ্ছেন যে এগুলাতে ডাটা বসাইতে। এখানে ধরেন না 6, একটা হচ্ছে 93। ডেটাগুলোকে আবার এডিট করা যায়। চেঞ্জ হয়ে গেল। তারপরে হচ্ছে এটা আরও কালার করা যায় বিভিন্ন রকম, আপনি কোন কালার চাচ্ছেন সেটা। এখানে ধরুন না ক্যাটাগরির জায়গা আমি দিলাম
প্রাইমারি, তারপরে এটা হচ্ছে ধরুন দিলাম জেএসসি এসএসসি, আর এটা দিলাম ধরুন হচ্ছে এইচএস। চেঞ্জ হয়ে গেল, তো এখানে দেখাচ্ছে প্রাইমারি, এসএসসি, এইচএসসি। এটা হচ্ছে এটাকে দিলাম হচ্ছে এডুকেশনাল পার্সেন্টেজ। তো এটা চেঞ্জ হয়ে গেল। এই পাই চার্টটাকে আবার বড় ছোট করতে পারবেন। তো এইভাবে করে আপনারা হচ্ছে এখানে চার্টও অ্যাড করতে পারবেন। তো এই চার্টের কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে চার্টগুলো আরও অন্য চার্টে করতে পারবেন। সাপোজ হচ্ছে আপনি চাচ্ছেন যে এটা বার চার্টে হোক, আরেকটা এই যে বার চার্ট, এটাতে হচ্ছে হয়ে গেল। এটা ডাটাটা এডিট করতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে চার্ট ইউজ করা যাবে। তো সাপোজ হচ্ছে আপনি চাচ্ছেন যে একটা টেবিল হচ্ছে আপনি এক্সেল শিট এখানে দেখাবেন। তো এখান থেকে আপনি এসে এখান থেকে টেবিলে অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টাইল অনুসারে অথবা কতগুলো কলাম লাগবে, রো লাগবে, সেটা অনুসারে দিতে পারবেন। সাপোজ আমি হচ্ছে 3টা কলাম দিলাম আর 4টা রো নিলাম। তো এইভাবে হচ্ছে আপনি দিতে পারবেন। সাপোজ আমি এখানে প্রাইমারি, এইচএসসি, তো এভাবে করে আপনি দিতে পারেন। তো এখন হচ্ছে আপনি যদি এটাকে এখান থেকে এসে ডানে ক্লিক করেন, অথবা আপনি এটাকে আবার প্লে করে দেখতে পারবেন। প্লেটা হচ্ছে অটো প্লে দিলেও পারবেন, সেটা অটো চেঞ্জ হবে একটার পর একটা স্লাইড এভাবে করে। আবার অটো প্লে ছাড়াও হবে। এখানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা আরও কিছু অ্যাড করা যায়। সেটা হচ্ছে সাপোজ হচ্ছে এই ফুল স্লাইডটাকে যদি আমরা একটু অ্যানিমেশন করতে চাই, সেটাও করতে পারবো। লাইক অনেক রকম করা যাবে, আমরা কীভাবে চাচ্ছি। এটা ট্রানজিশন হবে, এরপরে হচ্ছে ডিজাইন তো দেখলাম।
আমরা চাইলে এই পেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। আবার কোনো কিছু আমরা লিখতেও পারবো এখানে। আমরা কোনো কিছু লিখতেও পারবো। তো আমরা এখানে যদি আমরা কোনো অ্যানিমেশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে সেটা কি শুধুমাত্র একটা স্লাইডের উপরে অ্যানিমেশনটা হবে, নাকি ফুল স্লাইডটার মধ্যে অ্যানিমেশনটা কাজ করবে, সেটা আপনি করতে পারবেন। সাপোজ আমরা চাইছি একটা শুধুমাত্র এই স্লাইডের মধ্যে ট্রানজিশনটা হোক, মানে অ্যানিমেশনটা হোক, সেক্ষেত্রে এটাতেই শুধু হবে। লাইক ডান দিলাম, দেওয়ার পর প্লেতে ক্লিক করলাম। তো দেখেন শুধুমাত্র এই পেজটার মধ্যে একটা পেজেই শুধু ট্রানজিশনটা হচ্ছে, অন্যগুলোতে হচ্ছে না। তো আমরা চাই সাপোজ আমাদের ফুল স্লাইডটাতে এই ট্রানজিশনটা হোক। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু অল স্লাইড ক্লিক করব। এটা হয়ে গেছে, তো ডান দিব। আমরা ডান দেওয়ার পর প্লেতে ক্লিক করব। করলে দেখেন প্রতিটা স্লাইডেই কিন্তু ট্রানজিশনটা। তো এইভাবে করে আমরা খুবই ইজিলি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি মোবাইলের মাধ্যমে। আশা করছি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো ধরনের কোয়ারি থাকলে আপনারা সেটা কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।